হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি হারুন কাজী কাকার বাসায় কানন ভাইয়ের কাছে। কানন ভাইয়ের কাছে কিছু কবুতর আছে, সেগুলো দেখবো। শুরুতে আপনাদেরকে কানন ভাইয়ের সাথে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম কানন ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, মাঝখানে একটা কথা আগেই আমাদের দর্শকদেরকে হ্যাঁ, বলে দিই। বেজি নিয়ে একটা কথা উঠছিল। হ্যাঁ, হ্যাঁ। বেজি নিয়ে ছোট ছোট শর্ট ক্লিপ ভাইরাল হয়েছিল, আমিও ব্যস্ত ছিলাম, আপনি হুম, তো দেখেনি নাই বললেন। দেখেনি আমিও আমি দেখতে জাস্ট পারিনি। শুনছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। তো ভাই, এটা বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। সেটা বিষয় হলো আসলে বেজি জেনারেশনের আমরা 2 পিস কবুতর পাইছিলাম। 72 জেনারেশনের কিছু কবুতর আমাদের কালেক্ট করা আছে, আপনারা জানেন আগে যারা ভিডিও দেখছেন। ওইখান থেকে 2টা বেজি মাদি ছিল। তো একটা মাদি মাদি আমরা একটা সিলভার নরের সাথে ভিডিও করছিলাম। তো ওইটা থেকে ওই পেয়ারটাই আমি বলছিলাম যে বেজি পেয়ার, কারণ নটটা আলাদা ভাইঙ্গে বলা হয়নি, মাদিটাই বেজি ছিল আর নটটা ছিল সিলভার। তো ওইটা পেয়ার করে আমরা রেজাল্ট পাইছি বাচ্চা। তো সেক্ষেত্রে ওই রানিং পেয়ারটা আমরা কেরানীগঞ্জ এক লোকের দিয়ে দিছি। তো এখন রানিং পেয়ারটা নাই। তো বেজির আরেকটা মাদি আছে, তো এখন থরে আছে সিলভার একটা আচ্ছা, নরের তো সাথে আমরা। শুরুতেই আমরা বেজি দেখি আজকে। দেখেন। তো অনেকে বেজি নিয়ে অনেক কমেন্ট করছে, বা ছোট্ট একটা শর্ট ভিডিও আমার চোখে পড়ে নাই, আমি জাস্ট আমার এক ফ্রেন্ড দেখাইলো যে তোমার ভিডিওর ক্লিপ কাইটা নিয়া এইরকম এরকম প্রচার প্রসারণা করছে। তো আপনারা দেখেন। আসলে অনেকে মনে করে কি আসলে বেজি ব্লাড লাইনটা আমরা 100 এরকম কিছু কোনো কথা বলিনি আমরা। বেজি ব্লাড লাইন 100 হবে বা সিলভার ব্লাড 100 হবে, আমার কবুতরটা দরকার বেজি দিয়ে করি সিলভার দিয়ে করি, যেটা দিয়ে করি 50-50 করি। কবুতরটা আসলে রেজাল্ট কিরকম, পূর্বপুরুষের রেজাল্ট কিরকম, এইটার উপরে আসলে ডিপেন্ড করে কবুতরটার। আসলে কবুতরটার ভিতরে বেজি আছে, এটা হলো 100%। কবুতরটা 100% বেজি সেটা আমি কোনো সময় বলি না। কবুতরটা এটা বেজি দিয়ে করা। আগে আগে বলছে 2টা মাদি আমাদের দিছে। তো আমাদের ক্লাবের সভাপতি কালেক্টর কবুতর, আমরা 72 জেনারেশনের কবুতর, এই যে বেজি যে মাদিটা, এটা সেম ইয়ার একটা মাদি ছিল। তো ওই পেয়ারটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এই যে বেজি মাদিটা, এটা একটা সিলভার নট দিয়ে এখন পেয়ার করা আছে। আলহামদুলিল্লাহ এ, কিছু বেবি বের হইছে, কিছু বেবি নিজেরও ছাড়ছি। তো দেখেন কবুতরের কোয়ালিটি, দেখেন কবুতর আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার সাথে যে নটটা পেয়ার করা আছে, নটটা দেখি, নটটা কিন্তু টোটালি সিলভার দিয়ে সিলভার করা। জেনারেশনের কবুতর, এই যে নটটা। নটটার চোখটা আমি আপনাদেরকে দেখাই। এটার বাচ্চা কাচ্চা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে করতে হ্যাঁ, এই পারবে ভাই? বাচ্চা কাচ্চা কালেক্ট করতে চাইলে কিছুদিন সময় লাগবে, কারণ এক পেয়ার বেবি এখন আছে, তো ওটা আমরা রাখছি। তো এখন বেবি আছে, ছোট বেবি। আপনার চাইলে 1 মাস লাগবে আর কি, এক এক মাস মাসের পরে মধ্যে আমরা দেওয়া যাবে। কালেক্ট আচ্ছা, করতে পারবেন নটটা আর কি। একটু ভিতরে ছাড়েন দেখি, হ্যাঁ, এই যে তারপরে নটটা। পাখাটা দেখবো। কারণ আর এই আমরা পেয়ার গুলো আপাতত নট ফর সেল। রানিং পেয়ার, হ্যাঁ, নট ফর সেল। নট ফর সেল। আচ্ছা, রানিং পেয়ার, নট ফর সেল। আর এই যে পাশে যে বেবিগুলো দাঁড়ানো, এটা এগুলা কোন 72 জেনারেশন? জেনারেশনের, কিন্তু এগুলার বেবি না, সিলভারের বেবি আচ্ছা, নাই, সিলভার বেজি এইগুলা বেবি হইলো না। 72-এর বেবি হ্যাঁ, না? এগুলার বাবা মা আমি দেখাই আচ্ছা দিতেছি। আচ্ছা আচ্ছা, আমরা বেজিটা দিয়ে দিলাম কারণ এই কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় ছিল। সেই কারণে বেজিটা ফার্স্টে দেখানো হলো। মাদিটা বেজির মধ্যে আছে, হ্যাঁ, নটটা সিলভার। সিলভার। আচ্ছা। তো আচ্ছা, আমরা 72-এর যে বাচ্চা জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? হ্যাঁ, বাচ্চা দরটা যদি কালেক্ট করতে চায় তাহলে দাম পড়বে একদম 3000 টাকা। আচ্ছা, 3000 টাকা তিন পড়বে। হাজার টাকা এটা কি বাবা মা দুইজনই 72 নাকি না, নর্মালি না, কেউ? এটা মাদিটা শুধু 72। এই হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার মাটা মাদিটা 72। 72, হ্যাঁ, 72। মাটা 72, বাবা কি দিয়ে করা ভাই? বাবাটা বাবাটা আমাদের সিলভার। সিলভার। হ্যাঁ, আচ্ছা, সিলভার। একটু পেয়ারটা দেখি ভাই, রানিং পেয়ারটা দেখি আচ্ছা। আমরা। তো দেখেন এই যে এই পেয়ারটার বাবা মাকে আমরা এখন দেখবো। একদম সোজা কথা, ক্লিয়ার কাট, আপনাদের সাথে কোনো যাতে সন্দেহের কোনো কারণ না সন্ধ্যা থাকে। এরকম 72 জেনারেশন। এটা ও নিজস্ব 54 কিলো করে 4 সেট পাল্লা করা, এই যে আমাদের ক্লাবের আচ্ছা ট্যাগ আচ্ছা, করে বলছি। মাদিটা হ্যাঁ, 72 জেনারেশনের। 72 জেনারেশন, কিন্তু ও পাল্লা করে হলো 54 কিলো করে 4 সেট পাল্লা করা। তারপর আমরা নিয়ে আসছি এই যে মাদিটা। তো একদম বেবি গুলা একদম মার মতন হয় প্রত্যেকটা। 72-এর 2টা বাচ্চা দেখবেন একদম মার কপি হয়। ঠিক আছে। তো এটার বাবা মা ছিল সরাসরি 72 না এই হ্যাঁ, মাদিটা? হ্যাঁ, বাবা মা সরাসরি 72। আচ্ছা, এই মাদিটার বাবা মা সরাসরি 72 লাইন ছিল। এইটা ইউপিএলসি ক্লাবের হ্যাঁ, সভাপতির কাছ থেকে কালেকশন করা। হ্যাঁ। তো দেখেন এই মাশাআল্লাহ, যে এটা হলো নটটা হলো আর কি সবুজ গুলা সিলভার দিয়ে করা নট। নটা সবুজ গলা হ্যাঁ, সিলভার দিয়ে করা। আচ্ছা। তো দেখেন মাশাআল্লাহ, আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে সেটা আপনারা বলতে কমেন্ট পারবেন। বক্সে একদম সরাসরি বলতে পারেন।
আমরা অবশ্যই প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো রানিং পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে করতে পারবে? না, রানিং পেয়ার আপাতত আমরা ছাড়বো না, আচ্ছা, রানিং বেবিটা পেয়ার নিতে পারবেন। কালেকশন করতে হ্যাঁ, পারবে না কেউ? আমাদের কবুতর এখন সীমিত, প্রত্যেকটা ব্লাড লাইনের কবুতর একদম সীমিত আছে। আমি কিছু কবুতর নতুনও কালেকশন করছি। আমরা অনেকেই জানেন যে এবছর আমাদের সর্বোচ্চ পাল্লার প্রায় 150 কবুতর আমরা করছিলাম, পাল্লার জন্য রেডি করছিলাম। তো দুর্ঘটনা অথচ আমাদের পারিবারিক কারণে তো আব্বা একদম সেটেল হয়ে গেছে আমাদের নিজ গ্রাম ভোলাতে। তো সেই কারণে আমাদের একদম এই যে এই সাইডে যে সেট আপটা ছিল একদম খাঁচা সহ এই সেট আপটা আব্বা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার কারণে মোটামুটি অনেক কবুতরই ছেড়ে দিছে। মোটামুটি আমি কিছু কবুতর নতুন, আমাদের যে ছেড়ে দেওয়া কবুতর ছিল প্রায় 1-1.5 বছর আগে থেকে ছেড়ে দিচ্ছি, ওইখান থেকে কিছু কবুতর আমি নতুন কালেকশন করছি। করে ওগুলো আবার পেয়ার করছি, ওখান থেকে কিছু বেবি বের হয়েছে। তো ইনশাল্লাহ এবছর কিছু করতে পারি না পাল্লার জন্য, কিন্তু চেষ্টা করব সামনের বছর থেকে নতুন করে পাল্লার জন্য কিছু কবুতর সেট করার জন্য, হ্যাঁ রেডি করার জন্য। সেজন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য, কিছু কবুতর যাতে আমরা সেট করতে পারি। অলরেডি 3 থেকে 4 পিস কবুতর বেবি ছাড়ছি। তো আশা করি সামনের মাস থেকে প্রায় 8-10 জোড়া বেবি ছাড়তে পারবো আর কি। এইবার সেটের ভিতরে প্রায় 6-7 জোড়া বেবি বেরিয়েছে, এর ভিতরে মিনিমাম 5 জোড়া বেবি আমরা অ্যাভেলেবেল আপনাদের দিতে পারবো। একদম জেনুইন 3 থেকে 4 পেয়ার বেবি আছে 72 জেনারেশন দিয়ে করা, আর 2 থেকে 3 জোড়া আছে আমাদের ইনটেক যে জেনারেশন, তারপর ছোটমনির এরকম মিলানো 5 জোড়া বেবি আমরা অ্যাভেলেবেল নিতে পারবেন। আর মেইন যে পেয়ারটা আমাদের ছোটকাটা যে কবুতরটা, এটা রানিং পেয়ারটা অনেকে চাইছিলেন। তো রানিং পেয়ারটা একটু হাতে নিয়ে দেখি আমরা, নটটা দেখাই। নটটা 72 এর, আর মাদিটা ভাই? মাদিটা 72 জেনারেশন। হ্যাঁ, এটা দুইটি 72 জেনারেশন মেইন পেয়ারে এখনো ছোট বেবি আছে। তো এইটার এক পেয়ার বেবি আছে। তো এই বেবিটা যদি প্রাপ্য প্রাইস পাই বেবিটা ছাড়বো, নাহলে বেবি জোড়াটা আমরা রেখে দেবো। এই যে কবুতরটা আগে দেখছেন সবাই, রানিং পেয়ারটা থাকবে। কিছু কবুতর, সামান্য কিছু কবুতর আমি রাখছি আর কি। রানিং পেয়ারও অনেক পেয়ারে আব্বা ছেড়ে দিছে, অল্প কিছু কবুতর আমরা রাখছি। এই যে ট্যাগিং করা ক্লাবের 72টা তো মূলত যাত্রাবাড়ির আবির ভাইয়ের জেনারেশন না? আবির ভাইয়ের জেনারেশন। আপনারা কি সরাসরি ওনার কাছ থেকে কালেকশন করছেন নাকি? সরাসরি ওনার কাছ থেকে কালেকশন করি নাই। তো আমরা যার কাছ থেকে কালেকশন করছি উনি সরাসরি করছে আর কি। আবির ভাই? হ্যাঁ, আবির ভাই করছে। তো ওনার কাছ থেকে কবুতর আসলে আনতে পারতাম না, উনি নিজের ইচ্ছা আমাদের কাছে দেওয়ার একমাত্র কারণ হলো উনি যেই কবুতর যেখানে পালতো সেট ছিল, তো ওইখানে এখন আর পসিবল না তার এই কবুতরগুলো রাখার। তো সেই জন্য সে নিজের ইচ্ছাই আব্বারে বলছে যে কবুতরগুলা যদি আপনার কাছে দেই কবুতরগুলা ভালো থাকবে, কবুতরগুলা ব্লাডটা কাছাকাছি থাকবে। যদি আমি কোনো সময় কবুতরগুলা কালেক্ট করতেছে আপনার কাছ থেকে কাছাকাছি আছে নিতে পারবো। আর আপনি চাইলেই সব ব্লাডের কবুতর আপনি ছাড়বেন না সেটা জানি, সেই হিসাবে আর কি কবুতরগুলো দিছে। সেই হিসাবে আমরাও ব্লাড, ওনার যে মেইন ব্লাড, কিছু ব্লাড আমরা এখন রেখে দিছি। আর মোটামুটি 30-40 পিস বাচ্চা করা হয়েছিল, এই বাচ্চাগুলা রাখতে পারিনি। বাচ্চাগুলা মোটামুটি 1 দশক 2 দশক হয়ে গেছিল ওই কবুতরগুলো। আর আমাদের পুরান কিছু জেনারেশনের পাল্লার কবুতর ছিল, আপনারা জানেন যে 61 কিলো 49 কিলো, ওই কবুতরগুলো মোটামুটি আমরা ছেড়ে দিছি খাতা সহকারে। অল্প কিছু কিছু কবুতর চেষ্টা করছি সব ব্লাডের কিছু কিছু কবুতর রাখার জন্য অল্প। আর আমি কিছু কবুতর কালেক্ট করছি, তো সামনের ভিডিওতে বাকি কালেক্ট করা কবুতরগুলো দেখাবো আস্তে আস্তে। এখন নতুন করে সেট করলাম, তো এখন 4-5 জোড়া বেবি আছে। এই বেবিগুলা কেউ যদি নিতে চান অ্যাভেলেবেল আছে। আমি এই বেবিগুলা আপাতত ছেড়ে দিব, আমি সামনের মাস থেকে কবুতর সেট করা শুরু করবো আর কি। তো আমরা ঠোঁটকাটা 72 জেনারেশনের বেবি পেয়ারটা দেখি একটু। আচ্ছা, তো একটু আগে যে ঠোঁটকাটা কবুতর জোড়াটা দেখানো হয়েছে সেইটারই বাচ্চা, এটা নতুন মনে হয় এক পরে আছে। হ্যাঁ এক পরে আছে, এক পরে আছে। কেউ নিয়ে চাইলে সেট করতে পারবেন। এই পেয়ারটার প্রাইস রেঞ্জ কেমন পড়বে? এই পেয়ারটার প্রাইস পড়বে একদম ফিক্সড প্রাইস 6000 টাকা। আচ্ছা, ফিক্সড 6000 টাকা। আপনারা যদি এই প্রাইসে নিতে হয় তাহলে ফোন দিবেন, নাহলে অযথা আমারে ডিস্টার্ব করবেন না। যদি এই কবুতরগুলা কারো পছন্দ হয় 6000 টাকা নিতে চান তাহলে আমার যোগাযোগ করুন। আর এবার বলে দেই পরিষ্কার কথা, এবার আমার বাবা নেই, এবার কোনো কবুতর আমরা ট্যাগিং করি নেই। ট্যাগিং ছাড়া নাম্বার ট্যাগ করে দেবো আমি, নাম্বার ট্যাগ দিয়ে ক্লিপ ট্যাগ নাম্বার দেওয়া হবে। কোনো কবুতর ট্যাগ করি না, আমাদের নিজেদের রাখার কবুতর ট্যাগ করি না, আপাতত ট্যাগ নাই। নিজেদের রাখার কবুতর ট্যাগিং করলেও সামনের মাস থেকে শুরু করবো আর কি ইনশাল্লাহ। এই পেয়ারটা এক পেয়ার বেবি আছে। এই পেয়ারটার বেবিটা দেওয়ার একমাত্র কারণ হলো নারায়ণগঞ্জ থেকে 4 থেকে 5 জন লোক আমাদের ফোন দিছিল গত মাসে যে ভাই 72 জেনারেশন নেটওয়ার্ক কালার আমার বেবি লাগবে। তো আমি ফোন নাম্বারগুলো হারাই ফেলছি, সোজা কথা পরিষ্কার কথা যেটা। তারা যদি আমার এই ভিডিওটা দেখে নক দেয় তারা ইনশাল্লাহ নিতে পারবে আগে। এছাড়া যে আগে ফোন দিবে আমি তারই দিয়ে দিব আর কি।
তবে এইখানে এক পেয়ার আছে মাশাআল্লাহ, সুন্দর দেখতে। এর চাইতে সুন্দর হলো এর বাবা মা। বাবা মা। বর্তমানে তো এদের রূপ আসে নাই, এদের বাবা মার যে রূপটা আমি একটু এই যে আপনাদেরকে দেখেন। দেখাই। আর নতুন বেবি নিয়ে বসে হ্যাঁ, আছে, দেখেন মাশাআল্লাহ, এটা অসাধারণ বাবাটা হলো সুন্দর রূপের। একদম একটু হাতে নিয়ে দেখি ভাই বাবাটা। বাবাটা আগে আগে পরে ভিডিওতে দেখানো আছে। তো এইটারও অনেক ব্লাড লাইনের কবুতর আছিল, কবুতরগুলো আমরা ছেড়ে দিয়েছি। তো আচ্ছা, একটা এটা তো মনে হয় ইউপিএলসি ক্লাবে হ্যাঁ, এটা পাল্লা আমাদের হইছে। নিজস্ব পাল্লা করা ইনটেক পাল্লা করা 21 কিলো 21 আর কিলো 26 কিলো ইয়াং জেনারেশন, এই যে 22 কবুতর পাল্লা করা। এই বাঘা নটটা একদম বাঘা। মাশাআল্লাহ। আগেবার দেখাইছিলাম, আগে এক পেয়ার বেবি দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটার একটু পাখাটা ভালো মতো দেখি ভাই। এই যে পাখাটা, মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা, কালার প্যাটার্ন দেখেন, অসাধারণ সুন্দর কালার। এটা কয় দশকে আছে? 4-5 দশক হ্যাঁ তো হ্যাঁ, হবে। এটা 3 থেকে 4 দশক, আরো বেশি হবে কারণ হ্যাঁ, বয়স তো বেশি হয়েছে। এটা হ্যাঁ, মোটামুটি 22 এর কবুতর। 4 দশক আশা করি পার হয়ে গেছে। এই যে মাদিটা আমাদের আগেই বলা ছিল, শরীফ শিকদারের একটা ব্লাড লাইনের কবুতর ছিল শরীফ আমাদের। শিকদার ভাইয়ের হ্যাঁ হ্যাঁ, কবুতর। ওইটা ব্লাড লাইনের সবগুলা কবুতর আমাদের ইসে চলে গেছে, কি বলে সাভারের দিকে। সাভারের হ্যাঁ, দিকে। সাভারের দিকে। ওইখান থেকে আমি কিছু কবুতর কালেকশন করছি আর চাইতেছি এগুলোর ব্লাডের ইনটেকের যে একটা মাদি ছিল আমাদের সাবছিলা, ওই কবুতরটাও ওই জায়গায় হেমায়েতপুর হেমায়েতপুর গেছে। হেমায়েতপুর দিকে। এই যে এই কবুতরটা, মাশাআল্লাহ। এটা 28 কিলো পাল্লা করার পরে আমরা নিয়ে আসছিলাম 9 ঘরের কবুতর, মাদি কবুতরটা। আচ্ছা, এটা কোথা 28 থেকে? এই এটা শরীফ ভাইয়ের শরীফ, হ্যাঁ হ্যাঁ, বাসা থেকে। উনিও জানে যে আমার কবুতরে একটা ব্লাড লাইন কবুতর আমি রেখে দিয়েছিলাম। কবুতরটা, এই কবুতরটার ব্লাড লাইন ওনার কাছেও আছে, মোটামুটি ভালো রেজাল্ট। কবুতরগুলার কোনো বাচ্চা বা জেনারেশন কবুতর সহজে পড়ে না কোনো জায়গায়, মাশাআল্লাহ, ভালো খুব ফ্লাইং সুন্দর। রেজাল্ট গুলো আর ভালো। বাচ্চাগুলো তো আশা করা যায় ভবিষ্যতে হ্যাঁ, কালার হ্যাঁ, একদম সেম বাবা মার মতো সেম হয়ে বাবা যাবে। মার মতন হয় আচ্ছা, বাচ্চাগুলো। এই বেবি যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এগুলোর দাম পড়বে 3000 টাকা। 3000 টাকা। এটা ফিক্স নাকি কথা বলা না, যাবে? কথা বলা যাবে। আর এরকম 3000 টাকা দামের বেবি মোটামুটি 4 জোড়া আছে। 4 জোড়ার আর মতো এক আছে। পেয়ার বেবি আমাদের ঠোঁটকাটা, ওই বেবির পেয়ারটা একটু প্রাইস বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হ্যাঁ, সম্ভব? ডেলিভারি যদি পসিবল থাকে ডেলিভারি তো দেওয়া যাবে, যেই পর্যন্ত আমাদের বাস বাস অ্যাভেলেবেল আছে। ওই পর্যন্ত আমি দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এইখানে এক পেয়ার আছে মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। ভাই এটা খাকি না? হ্যাঁ, এটা খাকি। আচ্ছা, এটা কিসের ঘর থেকে বের হইছে? আমি দেখাই দিচ্ছি বাবা মা। আচ্ছা এটা আচ্ছা আমাদের ছোট মনির যে সিলভার টাইপের যে কবুতরটা ছিল আমাদের, ইনটেকে রেজাল্ট করে 21 কিলো 26 কিলো, ওটার ঘর থেকে বের হইছে। 72 কিলো জেনারেশনের একটা মাদি দিয়ে করা এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটার ঘর থেকে খাকি বের হইছে। বাবা মার দুধ দেখাইতেছি। তো দেখেন আপনারা জাত কিভাবে ঘুরা যায়। হ্যাঁ, এই ছোট মনির একটা কবুতরই আমাদের কাছে আছে এখন, আর বাকি এটা এই কবুতরগুলা এই- এই কবুতরের ঘর থেকে খাকি বের হইছে। খাকি বের হইছে আমাদের। এই যে দেখেন আমাদের ছোট মনির একটা ব্লাডের কবুতরই ছিল। মাশাআল্লাহ, এটা অনেক- চোখটা তো অসাধারণ অনেক সুন্দর। কবুতর ছিল আসলে, একদম রোদ পেলে তো দেখেন এটা চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর। কবুতর। আচ্ছা, তো দেখেন এইটার থেকে বের হয়ে খাকি হয়ে গেছে ঠিক আছে, মাশাআল্লাহ। মাদিটা আরো সুন্দর। তো এই যে দেখেন এটা মাদি না? হ্যাঁ, এটা 72 কিলো জেনারেশন। অকল্পনীয় অকল্পনীয়, এইটার থেকে খাকি বের হয়ে গেছে। খাকি বের মাদিটা হয়ে কি সরাসরি 72 জেনারেশনের নাকি জেনারেশনের 72 জেনারেশন, একটু ঘোরানো আছে? 72 জেনারেশন সরাসরি? হ্যাঁ হ্যাঁ, এটা ইপিএলসি ক্লাব ট্যাগ করানো আছে। আচ্ছা 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 আচ্ছা। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, এই দুইটা থেকে খাকি বের হইছে। এটা হলো বাচ্চা কাচ্চা তো মোটামুটি পাল্লা লাইনের বলা যায়, পাল্লা লাইনের বলা ধরা যায়। এই 72 জেনারেশনের কবুতর 4-5 পিস কবুতর আমরা মাদি কবুতর এক্সট্রা রেখে দিয়েছিলাম, আর অন্যান্য কবুতর আনছিলাম ওনার কাছ থেকে, কিন্তু ওই কবুতরগুলো আমরা রাখি নেই। আমাদের কাছে অন্যান্য কবুতর দেখা যাচ্ছে 40 কিলো 50 কিলোর কবুতর ছিল অন্যান্য জেনারেশনের। ওই কবুতর থাকার কারণে আমি ওই টাইপের যে কবুতরগুলো রাখিনি, 72 জেনারেশন কবুতরগুলো ওনার রাখছি মূলত, বেশি কবুতর রাখি নেই। এই জন্য ওই বাচ্চা কাচ্চা যাই করতেছি আমরা 72 জেনারেশন থেকেই ঘুরাই ফিরে বাচ্চা কাচ্চা করতেছি। আর আমাদের যেগুলো একদম ভালো রেজাল্ট করছিল ইনটেক জেনারেশনের কবুতর, ওইখান থেকে কিছু বাচ্চা কাচ্চা করতেছি। আর এখনের যে 72 জেনারেশন ছাড়া বাকি বেশিরভাগ কবুতরে আমার নতুন কালেকশন করা, আমার কবুতরে আমি ঘুরাই ফিরে কালেকশন করছি। কারণ আমার কবুতর কোনটা কেমন রেজাল্ট, কোনটা কেমন ফ্লাইং করছে বা কোনটা কোন জেনারেশন বেরোচ্ছে আমি সম্পূর্ণ জানি। সেই জন্যই আমার কবুতরে আমি আর কোন জায়গায় আমার কবুতর আমি ডেলিভারি দিছি, কার বাড়িতে দিছি, নিজেই দিয়ে আসছি বেশিরভাগ কবুতরই যা। তো তাদের কাছ থেকে চেষ্টা করতেছি আরো কবুতর কালেকশন করার জন্য, যাতে আমি যে সেটটা আগের মতন আবার সেটআপটা নিয়ে আসতে পারি আর কি, সেই জন্য আর কি। আচ্ছা, এই খাকি পেয়ারটা যদি কেউ নিতে চায় খাকি সেই ক্ষেত্রে পেয়ারটা কেমন নিতে পড়বে? চাইলে দাম পড়বে 4000 টাকা। তো আপনারা যদি কেউ এই 4 পেয়ার বেবি আছে এই জায়গায়, আচ্ছা, আরো আরো হ্যাঁ আরো হ্যাঁ, আছে এই জায়গায় মাশাআল্লাহ। একসাথে প্রত্যেকটা বেবি, এখানে বেগুনি গলার 72 জেনারেশনের বেবি আছে। তো এখানে মোট 4 পেয়ার বেবি আছে, আর ঠোঁট কাটার এক পেয়ার 5 পেয়ার বেবি আছে।
একসাথে কেউ নিতে চান তো সেই ক্ষেত্রে আমি কিছুটা ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, একসাথে নিলে আপনারা ডিসকাউন্ট পাওয়া যাবেন। হ্যাঁ। তো লফটের সেটআপে এখন ভাই থরে কয় জোড়া আছে? থরে আছে আপাতত 12 পেয়ার 12 আছে। পেয়ারের মতো 12 পেয়ার আছে। 12 পেয়ারের ভিতর 4-5 পেয়ার আগে ছিল, আর বাকিগুলো আমি নতুন কালেকশন করে সেট আপ করছি আর কি। আমাদের কবুতরই সেট আপ করা, চেষ্টা করবো আর কি সামনের বছর এই সেট আপটা আর এই ফ্লাইং জোন পরিপূর্ণ করার জন্য চেষ্টা করবো আর কি। কিছুটা সময় লাগবে আগের ঘাটতিটা আমরা পূরণ এইখান করতে। থেকে কিছু কবুতর দর্শকদেরকে দেখাই, যদিও এইখান থেকে আপনারা বাচ্চা কালেকশন করতে পারবেন, শুধু রানিং পেয়ার তো দেওয়া যাবে না। না, রানিং পেয়ার দেওয়া যাবে না। দেখেন এইখানে আছে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর। আমি বাদ করে এই যে 3 পেয়ার, এই যে বেগুনি গলা, বেগুনি গলা না, বেগুনি গলা নটটা 72, নরমালি দুইটি 72, দুইটাই 72 না, বেগুনি গলার 72। এটার বেবি অনেকে চাইছিলেন, তো এটার বেবিটা আমি দেখা দিতেছি। আর এই পাশে তো এই জোড়াটা দেখাইলামই আমরা ভিডিওতে। আর এইখানে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন করা হয়েছে। আমাদের কবুতরই নতুন কালেকশন করা আর কি। আমরা ছেড়ে দিছিলাম, পরে আবার নতুন করে আনছি, নতুন করে কালেকশন হ্যাঁ নতুন করে কালেকশন আসা হয়েছে না। এটা এই যে 72 এর মাদি, যে নটটাও ছেড়ে দিছিলাম, এটাও কালেকশন করে আসছে নতুন। ঠিক আছে, সুন্দর সুন্দর কবুতর। আর অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন। ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। এই যে আরেকটা পেয়ার, এটা কোন জেনারেশনের ভাই? এটা আমাদের তোতা জেনারেশনের কবুতর। তোতা জেনারেশনের কবুতর। নটটা তোতা, মাদিটাও তোতা। এই মাদিটাই ওই যে বেজির যে জেনারেশনটা নিয়ে এত কমেন্টস, ওই বেজির যে জেনারেশনে আমাদের এক পিস বাচ্চা আমরা রাখছিলাম, তো ওটা এখন 2 দশক আছে, ওইটা দিয়ে আমরা বাচ্চা করতেছি। আচ্ছা। আর এই পাশে আরেকটা আছে, এটা তো মনে হয় আপনাদের অনেক পুরান কবুতরের মধ্যে একটা। হ্যাঁ পুরান কবুতর। এটা এই যে নটটা আমরা আমাদের আজকে 5 বছর ধরে এই কবুতরটা দেখানোর জন্য রাখছি। পাল্লায় ছুটতেছে, এই কবুতরটা ছেড়ে দিছিলাম। এই কবুতরটা আমি নতুন করে কালেকশন করে আনছি কবুতরটা, মাশাআল্লাহ। এটা লাস্ট একটা টুর্নামেন্টে আপনার 1 মাস পরে আসছিল। ওরে বাবা, 61 কিলো 49 কিলো ইনটেক, অনেকটা রেজাল্ট করা। এটা হলো রাব্বানি ব্লাড লাইন, একটা কালো কালো কবুতর। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি ভাই। তো দেখেন এটা 1 মাস পরে আসছে, হয়তোবা কোনো জায়গায় ধরা খেয়ে গেছিল, সেই কারণে আপনার একটু এই লেট করে কবুতরগুলা উড়লেও নামতে চায় না, মোটামুটি অনেক ফ্লাইং করে, 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ফ্লাইং করে। এটা ছেড়ে দেবো, এক পেয়ার বেবি নিয়ে আবার ছেড়ে দেওয়া হবে আসলে। তো আপাতত বেবির জন্য রাখা হয়েছে। এই কর্নারে আরেক পেয়ার আছে, এটা কোন জেনারেশনের? এটা নটটা 72 জেনারেশন। নটটা 72, আর এই মাদিটা তোতা। মাদিটা তোতা। আর এটা তো দেখাইছি 72 জেনারেশনের মাদি দেখানো হয়েছে এই পেয়ারটা। আর এই পাশে লাস্ট এই যে এটাও আমাদের এই কবুতর আমরা ছেড়ে দিছিলাম, সিলভার মাদিটা। আর এই যে নটটা আমাদের এই পুনার একটা পাল্লার কবুতর ছিল, এগুলো আমরা নতুন করে কালেকশন করে আসছি। মাশাআল্লাহ। এরকম আরো কিছু কবুতর আছে হেমায়তপুর, মোটামুটি সাব সিলভার লাইনের কিছু কবুতর, তারপর সিলভার লাইনের কিছু কবুতর আগে ছিল, আগে ভিডিওতে অনেকে দেখতে পারেন। ওই কবুতরগুলো তাদের আগেই বলে দেওয়া হয়েছে যে কোনো সময় ছেড়ে দেন, বা আমরা যদি আপনারা বাচ্চা কাচ্চা করে দিতে আমরা চাই, তো আমাদের দিতে বাধ্য। ওনারা বলছে সমস্যা নেই। আচ্ছা, আমরা তো ওনারা ওনাদের কথা রাখছে। কথা রাখছে। আমরা চেষ্টা করবো আর কিছু কবুতর সামনে প্রত্যেক মাসে মাসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর সামনের দিকে কবুতরগুলো কালেকশন করতে পারলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর কি। আচ্ছা, তো ভাই লোকেশনটা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে হাজি ক্যাম্প। আপনারা হাজি ক্যাম্প বা এয়ারপোর্টের হাজি ক্যাম্প রেল লাইন, যেটা বিমানবন্দর রেল স্টেশন, এইখানে আইসা আমারে ফোন দিবেন, বা একটু সামনে আগে আসলে অটো আছে, তো অটো রিক্সারে বললেই হবে যে দক্ষিণখান মধুবাগ 48 নং ওয়ার্ড, দক্ষিণখান 48 নং ওয়ার্ড মধুবাগ, বাইতুল মাহফুজ জামে মসজিদ বা ক্লাব মসজিদ নামে পরিচিত। এয়ারপোর্ট আইসা আমার ফোন দিলে হবে, বাকি লোকেশনটা অটোওয়ালার বলে দিলে আমার বাসায় নিয়ে আসবে। একদম বাসায় আসলেই ইনশাল্লাহ 4 থেকে 5 জোড়া বেবি আছে, তো আপাতত 5 জোড়া বেবি দিতে পারবো। 72 জেনারেশন আমাদের ইনটেক জেনারেশন, ছোট এমনির মিলে। তারপর আবার 1 মাস বা 20-25 দিন পরে আরো 4 থেকে 5 জোড়া বেবি আপনারা দিতে পারবো। মোটামুটি 12 জোড়া নিচে এখন বেবি আছে। আমি 5 থেকে 6 জোড়া বেবি নিজে ছাড়বো, আর বাকি 5 থেকে 6 জোড়া বেবি আমরা আবার ছেড়ে দিব। কারণ মোটামুটি অনেকটা কস্টিং আইসা যায়, দেখা গেছে কিছুটা কস্টিং যদি আমি বেবি থেকে আনতে পারি, তো যদি কস্টিংটা আমি চালাইতে পারতাম, তাহলে দেখা গেছে বেবিগুলো আমি ছাড়তাম না। কারণ এখন যে সেট আপ, আপনি নিজেই দেখছেন যে এখন যে সেট আপ, এই সেট আপের কবুতরগুলো প্রত্যেকটা কবুতর আপনার আইসা দেখেন, বেবি নেওয়া লাগবে, আইসা দেখেন যে এই কবুতরগুলো আসলে রেজাল্ট আসলে অনেকে করে, আবার অনেকে চেহারা দিয়ে কিন্তু বলতে পারে যে কবুতরটা রেজাল্ট করবে। অনেকে কিন্তু বাজার থেকে 250 থেকে 300 টাকার কবুতর নিয়েও অনেক ভালো রেজাল্ট করে দিয়েছে। এরকম অনেক রেকর্ড আছে আমাদের ইউপিএলসি ক্লাবেরই। 105 কিলো বা 101 কিলো রেজাল্ট, এরকম একটা রেজাল্ট আছে, অনেক কাহিনী আছে আমি শুনছি। তো আপনারা আসলে কবুতর দেখলেও অনেকটা বুঝতে পারবেন যে আপনাদের কবুতরের
কেমন রেজাল্ট হইতে পারে। কারণ বর্তমানে আমাদের কবুতরের এইবার কোনো পাল্লা করি না, অনেকে বলতে পারে যে কবুতর পাল্লা করেন না, উড়ান না, এই কবুতর কিভাবে নিয়ে আমরা বিশ্বাস করব। তো সেই ক্ষেত্রে আপনার আয়সা দেখা, বাবা মা দেখা, বেবি দেখে যদি পছন্দ হয় তাহলে নিয়েন। আমার দাম এত দাম চাইছি কিসের জন্য কি চাইছি, এটা আমাদের সাথে আলাপ করলে আসলে বুঝতে পারবেন আসলে কবুতরগুলো কেন দাম চাইছে। কবুতরগুলা আমরা কিনতে গিয়েও আমরা দাম দিয়ে কবুতর কিনি, কম দাম দিয়ে কবুতর কিনি না। কারণ কম দাম দিয়ে কবুতর কিনলে কম দামি কবুতরের যেই রেজাল্ট হবে সেটা কমই হবে। কারণ বেশি আপনারা 4 থেকে 5 বছরে আমরা বাছাই করে 6 জোড়া কবুতর রাখতে পারছি। তো 6 জোড়া কবুতর রাখছি প্রায় 300-400 কবুতর থেকে বেশি। তখন সেই কবুতর গুলো এমনিতে রেজাল্ট হবে। কারণ এই পাল্লায় 400 কবুতর নিয়ে বেরোলে দেখা যাচ্ছে অনেক সময় 200 কবুতর পড়ে যায়, বাকি 200 কবুতরের কস্টিং 200 কবুতরের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, তো ভাই আপনার ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা হলো 016895830006। আচ্ছা, লোকেশনটা হইলো ঢাকার উত্তরার দক্ষিণ খান মধুবাগ। আপনারা যে কেউ চাইলে শর্টকাটে চলে আসতে পারবেন, গুগল ম্যাপে দেয়া আছে। আর কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে, আপনারা ব্যক্তিগত মতামত আর এটা দেখা প্রকাশ করতে পারেন। আর এখন কবুতর যারাই পালেন চেষ্টা করবেন একটু রোদে খাবারগুলো শুকাই দেওয়া। কারণ আমি ভালো রেজাল্ট পাইছি কবুতরগুলা এই খাবারগুলা ভালোভাবে শুকায় যদি আপনারা খাওয়াইতে পারেন। আচ্ছা, তো আপনাদের জন্য ভিডিওটা এইখানেই সমাপ্ত করে দিব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার যার ব্যক্তিগত মতামত প্রকাশ করার অবশ্যই স্বাধীনতা আছে, কিন্তু ভাই বাজে কমেন্ট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন আর ভিজিট করে করবেন। কারণ বলে ফেলাটা খুব সহজ, কারণ আমাদের কথায় কাজে অনেক সময় মিল নাও থাকতে পারে, কথায় অনেক সময় ভুল হয়েও যেতে পারে। তো সেটা আমরা আসলে ভিডিওতে পরে এটা এডিট করা সম্ভব না। আপনার আয়সা দেখলে তারপর আমরা বলতে পারবো আর কি একুরেট কথাগুলো আর একুরেট কথায় কাজে আমাদের কেমন মিল আছে। আপনার আয়সা ভিজিট করে তারপর আপনারা কমেন্ট করেন, এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।